আবার সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে হাদিস নম্বর 3375, 3375 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, বিশ্বনবীর দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'i আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গ্রামের মানুষ, সারাদিন কৃষি কাজ করি, খুব বেশি আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে আমি রোজা রাখি, যাকাত দেই, একবার হজ করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি একটা আমল বলে দেন যে একটা আমল করতে পারলেই আমি জান্নাতে ঢুকতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বললেন, তাই তুমি যদি বেশি আমল করতে নাই পারো তাহলে আমি তোমাকে একটা আমল বলে দেই, সেই আমলটা হচ্ছে লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর জিকির করতে করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো বলে বলে তুমি তোমার জিহ্বাটাকে ভিজিয়ে রাখো। সব সময় তুমি যদি সুবহানাল্লাহ পড়তে পারো, আলহামদুলিল্লাহ পড়তে পারো, আল্লাহর জিকির করতে পারো, তাহলে তোমার জান্নাতে যাওয়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, মরলেই তুমি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা আলোচনার শুরুতেই আমরা আল্লাহর একটু জিকির করি। আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।